আদি যুগ থেকে ফুল বা গাছের বিভিন্ন অংশকে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতি বিশেষভাবে প্রচলিত। প্রকৃতিজাত এই ধরনের জিনিসকে এক কথায় ড্রাই ফ্লাওয়ার বা শুষ্ক ফুল বলা হয়। ভারতবর্ষ থেকে প্রত্যেক বছর 200 কোটি টাকার বেশি শুষ্ক ফুল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। শুষ্ক ফুল উৎপাদন ও বিপণনের ব্যবসায় প্রায় 1 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। শুষ্ক ফুলের তৈরি বিভিন্ন ধরনের আইটেমগুলি হল পটপৌরি, বোকে, রিড, দেওয়ালে টাঙানোর হ্যাঙ্গিং আইটেম, বন্ধন বার ইত্যাদি। চেন্নাই থেকে 590 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সমুদ্র বন্দর তুতিকোরিন ভারতবর্ষে শুষ্ক ফুল রপ্তানির প্রধান বন্দর হিসেবে পরিচিত। মহারাষ্ট্র, কর্ণাটক, হায়দ্রাবাদ সহ অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশ, পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে বিভিন্ন শুষ্ক ফুলের জিনিস তুতিকোরিনে সরাসরি পাঠানো হয় রপ্তানির জন্য। তবে তুতিকোরিনের ড্রাই ফ্লাওয়ারের ব্যবসা মাত্র 3টি বা 4টি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে সবথেকে বড় ব্যবসায়িক গোষ্ঠী হল রমেশ ফ্লাওয়ার্স। তুতিকোরিন ছাড়া দিল্লির কনট প্লেসেও প্রতিদিন ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রচুর পরিমাণে ড্রাই ফ্লাওয়ারের আইটেম বিক্রি হয়। দেশের বিভিন্ন অংশ যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বা দিল্লির আশেপাশের অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানকার ব্যবসায় অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে শুষ্ক ফুলের ব্যবসা মূলত 24 পরগনা ও মেদিনীপুর কেন্দ্রিক। এর মধ্যে জয়নগর ও বৈতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে সমস্ত ভৌগোলিক সীমা অতিক্রম করে শুষ্ক ফুল মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও অভিজাত শ্রেণীর ড্রয়িং রুমে নিজের স্থান করে নিয়েছে। শুষ্ক ফুলের রাসায়নিক প্রক্রিয়াকরণ করার পদ্ধতিগত জ্ঞান কিছুতেই বাণিজ্যিক কারবারিরা সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান না। ব্যবসায়ীদের এই ধরনের মনোভাব শুকনো ফুল শিল্পের অগ্রগতির পক্ষে বেশ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কথা ভেবেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ফলিত গবেষণা প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির নাম অ্যাকশন রিসার্চ অন ড্রাই ফ্লাওয়ার ভ্যালু চেইন ইন সাম সিলেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল। এই প্রকল্পের আর্থিক অনুদান দেয় কৃষি বিপণন অধিকরণ, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে। 2010 সালের 1 জুন প্রকল্পটি শুরু হয়। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল শুষ্ক ফুলের উৎপাদন ও বিপণন সংক্রান্ত মূল্য শৃঙ্খল বা ভ্যালু চেইন বিশ্লেষণ। শুষ্ক ফুলের নানা আইটেম তৈরির জন্য গাছের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, ছাল, ফুল, ফল, বীজ ইত্যাদি সাধারণত গ্রাম বা তার চারপাশে অবস্থিত বন জঙ্গল ও ঝোপঝাড় থেকে সংগ্রহ করা হয়। একে বলে কাঁচা মাল বা র মেটেরিয়ালস। ড্রাই ফ্লাওয়ার তৈরির প্রথম পদক্ষেপ হলো কাঁচা মাল সংগ্রহ। এটা যারা করেন তাদের বলা হয় কালেক্টর। সোর্সিং এজেন্ট বা ব্রোকারদের কথা মতো কালেক্টররা কাঁচা মাল সংগ্রহ করেন এবং সোর্সিং এজেন্টরা ড্রাই ফ্লাওয়ারের ব্যবসায় বেশ প্রতাপশালী। এনারা সরাসরি কোম্পানিগুলির সাথে ব্যবসা করেন। বড় কোম্পানিগুলি চাহিদা অনুযায়ী সোর্সিং এজেন্টদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজস্ব ওয়ার্কশপে নিজস্ব শ্রমিকের সাহায্যে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে বড় বড় শহরের দোকানে বিক্রি করেন, আবার বিদেশেও রপ্তানি করেন। এই সব কোম্পানির প্রোডাক্টের ডিজাইন ও তৈরি করার পদ্ধতি গোপন রাখা হয়। এক কথায় শুষ্ক ফুলের ব্যবসা বেশ জটিল পদ্ধতিতে চলে। প্রত্যেক স্তরে দালালের আধিপত্য বাজারকে সরল পথে চলতে বাধা দেয়। মহিলাদের শুষ্ক ফুলের উৎপাদন ও বিপণন বিষয়ে দক্ষতা প্রদান করার জন্য 2টি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। নদিয়া জেলার মোল্লাবেড়িয়া ও সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রায় 100 জন মহিলা প্রথম পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথম পর্যায়ে নিজেদের গ্রাম থেকে পাওয়া উদ্ভিদের বিভিন্ন অংশকে কাজে লাগিয়ে চমৎকার সমস্ত শুষ্ক ফুলের জিনিস তৈরি করার পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায়ে শেখানো হয় কিভাবে উদ্ভিদের বিভিন্ন অংশকে শুকাতে হবে, এরপরে কিভাবে সাজিয়ে গুছিয়ে প্রোডাক্টটিকে বাজারে বিক্রি উপযোগী করতে হবে। যেসব আইটেমের চাহিদা বাজারে খুব বেশি সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য এদের মধ্যে থেকে 25 জনকে নির্বাচন করা হয় এবং এই উপলক্ষে 24শে নভেম্বর 2010-এ কল্যাণী ফার্মার্স ট্রেনিং সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সভায় প্রধান অতিথি ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সরোজ কুমার সান্যাল মহাশয়। এই সভায় বিসিকেবির পক্ষ থেকে প্রত্যেককে একটি করে ট্রেনিং কিট দেওয়া হয়। প্রশিক্ষণের শেষে 2010-এর 3রা থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত চলা কল্যাণী বইমেলায় প্রকল্পের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। নিজেদের তৈরি প্রোডাক্ট নিয়ে মহিলারা এই মেলায় বসার সুযোগ পান। এই মেলা মহিলাদের চোখ খুলে দেয়। এরপর তারা জাগুলি, পানিহাটি এবং ব্যারাকপুরের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেন। 2010-এর সেপ্টেম্বর মাসে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ড্রাই ফ্লাওয়ারের উপর একটা ট্রেনিং করা। সেই ট্রেনিংয়ের থেকে মেয়েরা কাজটা শেখে এবং খুব উৎসাহ বোধ করে। এই ড্রাই ফ্লাওয়ারের কাজ করে আমরা কয়েকটা মেলা করি, যেমন বইমেলা, মানে স্বনির্ভর গোষ্ঠী ডিআরডিসি 2-1টা মেলা আমরা করেছি। তাছাড়াও আমরা বেশ কয়েকটা মেলাতে করে যেটা আমরা দেখেছি যে মানুষের মধ্যে এইটা কেনার খুব উৎসাহ আছে এবং চাহিদা আছে, এবং এর থেকে আমাদের স্বনির্ভর গোষ্ঠী যেসব মহিলারা আছে তাদের অর্থনৈতিক কিছুটা সুরাহা হয়েছে। আগামীতে আরও আমরা এইটাকে আগিয়ে নিয়ে যেতে চাই, এটাই বলার আমার। সগুনা ও মোল্লাবেলিয়ার যে মহিলারা প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের মধ্যে সগুনার মহিলাদের উৎসাহ ছিল অনেক বেশি। তারা নিজেদের ইচ্ছা ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করে ড্রাই ফ্লাওয়ারের ব্যবসাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। এইভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে সগুনার মহিলারা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, যেমন কাঁচামাল রাখা, বিভিন্ন ধরনের রাসায়নিক বাসনপত্র, ওভেন ইত্যাদি রেখে কাজ করার স্থানের অভাব বিশেষভাবে অনুভূত হচ্ছিল। উদ্ভিদের যে কোনো অংশকে শুকিয়েই ড্রাই ফ্লাওয়ারের আইটেম হিসেবে ব্যবহার করা যেতে পারে, যেমন গাছের পাতা, ছাল, মূল, ফুল ইত্যাদি যে কোনো অংশই আমরা শুকিয়ে ব্লিচ করে এবং তারপরে কালার করে ড্রাই ফ্লাওয়ারের অংশ হিসেবে ব্যবহার করতে পারি। বিভিন্ন প্রকারের ড্রাই ফ্লাওয়ার আইটেম আমরা তৈরি করি। তার মধ্যে এই প্রকল্পের মাধ্যমে আমরা মূলত স্টিক আইটেম, রিদ বা মানে এই ধরনের বন্ধন বার, আর হচ্ছে এই আমরা যেটা তৈরি করছি স্টিক আইটেম ছাড়া হচ্ছে বোকেও তৈরি করছি আমরা। এখন ড্রাই ফ্লাওয়ার শিল্পের মূল যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা তাদের টেকনোলজিটা কারোর সঙ্গে শেয়ার করতে চান না, এবং এই জায়গাতেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা এই প্রকল্প নিয়েছি। এটা গোটা ভ্যালু চেনটা আমরা অ্যানালিসিস করেছি এবং টেকনোলজি ডিসেমিনেশন যেটাকে বলে, মানে এই যে টেকনোলজি যেটা আর কি, সেই টেকনোলজিটাকে আমরা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসতে চাইছি, এবং এই উদ্দেশ্যে আমরা বেশ কয়েকজনকে ট্রেনিং দিয়েছি এবং তাদের মধ্যে থেকে এখন বর্তমানে প্রায় 20 জন মহিলা আমাদের সঙ্গে কাজ করছেন, যারা প্রতিদিন ড্রাই ফ্লাওয়ার তৈরি করছেন, এবং এই ড্রাই ফ্লাওয়ারগুলোকে আমরা মার্কেটে নিয়ে গেছি, মেলার মার্কেটে, এবং সেখানে আমরা বিক্রি করেছি গত বছর। এই বছরও আমরা বিভিন্ন মেলায় বিক্রি করব বলে ঠিক করেছি। তো এইভাবেই আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে যাচ্ছি। তাদের এই অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে ওই এলাকায় একটি ওয়ার্কশপ করে দেওয়া হয়েছে। মহিলাদের এই উৎসাহ ও কাজের অগ্রগতি প্রকল্পটিকে এতটাই ত্বরান্বিত করেছে যে কৃষিজ বিপণন অধিকরণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2011 ও 12 সালে মহিলাদের গোষ্ঠীগুলিকে প্রডিউসার কোম্পানিতে পরিবর্তিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন। এমনকি স্টেট প্ল্যানিং কমিশনও প্রকল্পটিকে আরও বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। আশা করা যায় এইসব আর্থিক ও ব্যবহারিক সাহায্য ভবিষ্যতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উন্নততর প্রোডাক্ট বানাতে ও ব্যবসাকে উন্নতির শিখরে পৌঁছতে সাহায্য করবে।